Assalamu alaikum wa rahmatullah. Dear HSC learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. আজকে আমি তোমাদের প্যাসেজ ন্যারেশন নিয়ে কথা বলবো। বিশেষ করে কুমিল্লা বোর্ড 2017 এবং দিনাজপুর বোর্ড 2016 সালে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির বাংলা অর্থ আমি বলে দেব এবং কোন রুলসের ভিত্তিতে সেটি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট হয়েছে সেটি বলে দেব। তোমরা যারা প্যাসেজ ন্যারেশন খুব ভালো বোঝো না, একটু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ আশা করি তোমরা ক্লাস শেষে অনেকটাই বুঝতে পারবে এবং তোমরা সক্ষম হবে। তো চলো শুরু করি। প্রথমে প্রশ্নটি পড়া যাক, কী বলছে আমাদেরকে। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বা ইউজিং ইনডাইরেক্ট স্পিচেস, অর্থাৎ এই ডাইরেক্ট স্পিচটিকে আমাকে কি করতে বলা হচ্ছে, ইনডাইরেক্ট স্পিচে পরিণত করতে বলছে। প্রথমে আমরা ডাইরেক্ট যে ন্যারেশনটা রয়েছে সেটা আমরা বাংলা অর্থ খেয়াল করি, কারণ প্যাসেজ ন্যারেশন ভালো পারার জন্য অবশ্যই আমাকে অর্থ বুঝতে হবে, অন্যথায় এটি ভালো পারা খুব কঠিন হয়ে যাবে। হ্যাভ ইউ সেভড সামথিং ফর দ্য ফিউচার, সেড দ্য রিচ ম্যান। ধনী লোকটি বলল, হ্যাভ ইউ সেভড, আপনি কি কিছু সংরক্ষণ করেছেন, মজুদ করেছেন, সামথিং ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য কোনো কিছু। নো, সেড দ্য কবলার। কবলার মানে হচ্ছে মুচি। মুচি তখন উত্তরে বললো যে না, আমি কোনো কিছুই সংরক্ষণ করিনি। আই এম হ্যাপি উইথ দ্য প্রেজেন্ট অ্যান্ড থিঙ্ক লিটল অ্যাবাউট টুমরো। আই এম হ্যাপি, আমি খুশি, উইথ দ্য প্রেজেন্ট, আমার যা আছে আমি সেটা নিয়েই খুশি, অ্যান্ড থিঙ্ক, মনে করি, আই থিঙ্ক লিটল অ্যাবাউট টুমরো, এবং ভবিষ্যৎ নিয়ে খুব কমই চিন্তা করি আমি। নো, দ্যাট উড নট ডু, না সেটা করবেন না। সেড দ্য রিচ ম্যান, ধনী লোকটি বলল। আই লাইক টু সি ইউ অ্যাবাভ ওয়ান্ট, এখানে ওয়ান্ট হচ্ছে অভাব, আমি আপনাকে অভাব অনটন থেকে ভালো দেখতে চাই। হ্যাভ দিস মানি, এই টাকা রাখো, অ্যান্ড কিপ ইট। হ্যাভ দিস মানি, এই টাকাটা নাও, অ্যান্ড কিপ ইট, রেখে দাও। এই ছিল বাংলা অর্থটি। এবার আমরা এটার ইনডাইরেক্ট স্পিচ করবো। প্রথমে আমরা প্রথম বাক্যটি দিকে একটু খেয়াল করি, কি বলছে এখানে একটু খেয়াল করে বুঝতে পারবে। দেখো এখানে হ্যাভ ইউ সেভ সামথিং ফর দ্য ফিউচার, সেড দ্য রিচ ম্যান, তাহলে ধনী লোকটি কাকে জিজ্ঞেস করলো, কবলারকে। তাহলে দ্য রিচ ম্যান আস্কড দ্য কবলার। এবার খেয়াল করো, হ্যাভ ইউ সেভ সামথিং ফর দ্য ফিউচার, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রশ্ন করা আছে। তাহলে যেহেতু এটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করেনি, তার মানে ইনভার্টেড কমা উঠে আমরা ইফ বসাবো। এখানে ইফ বসালাম। হ্যাভ ইউ সেভ সামথিং ফর দ্য ফিউচার, এই ইউটা কেটা, আপনি কি কিছু ভবিষ্যতে সংরক্ষণ করেন, এটা হচ্ছে মুচি। এই কারণে আমরা ইউ এর জায়গাতে আমরা বসালাম হি, এই যে কবলার, কবলারের হি হলো, আর ব্র্যাকেটে আমরা সি কবলারের জন্য বসালাম হি। আর এটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই কারণে কোন টেন্স হয়ে যাবে, পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। ইফ হি হ্যাড সেভড সামথিং ফর দ্য ফিউচার। এবার আমরা দেখব নেক্সট বাক্যটি। কি বলছে যে নো সেড দ্য কবলার, নো সেড দ্য কবলার, তাহলে উত্তর দিচ্ছে কেটা, এটা কবলার। তাহলে কবলার রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, নো থাকলে লিখতে হয় রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। আই এম হ্যাপি উইথ দ্য প্রেজেন্ট অ্যান্ড থিঙ্ক লিটল অ্যাবাউট টুমরো। তারপর সে আবারও বলছে যে আই এম হ্যাপি উইথ দ্য প্রেজেন্ট, আমার যা আছে সেটা নিয়ে আমি খুশি, অ্যান্ড থিঙ্ক লিটল অ্যাবাউট টুমরো, তবে আগামীকাল নিয়ে খুব কমই চিন্তা করি। তাহলে দেখো এখানে অ্যাডেড দ্যাট, হি মানে কবলার, এখানে কে বলছে আই এম হ্যাপি, আই এম হ্যাপি কে, এটা কবলার, তাহলে আইটা এখানে হি হয়ে গেল। হি আর আই এম হ্যাপি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স, এই কারণে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হবে। হি ওয়াজ হ্যাপি উইথ দ্য প্রেজেন্ট। এরপর অ্যান্ড থিঙ্ক লিটল অ্যাবাউট টুমরো, এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স, তাহলে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। অ্যান্ড থট, থিঙ্কের পাস্ট টার্ম হচ্ছে থট, অ্যান্ড থট লিটল অ্যাবাউট টুমরো। আচ্ছা, নো দ্যাট উড নট ডু, সেড দ্য রিচ ম্যান। এবার কে বলছে, রিচ ম্যান বলছে এবার। তাহলে আমরা পরবর্তী বাক্যটি দেখব। এখানে খেয়াল করি, নো দ্যাট উড নট ডু, সেড দ্য রিচ ম্যান, তাহলে দ্য রিচ ম্যান আমরা বলতে পারি, অথবা হি মানে রিচ ম্যান। হি অ্যাডেড দ্যাট হি লাইক টু সি হিম অ্যাবাভ ওয়ান্ট, এখানে আই লাইক টু সি অ্যাবাভ ওয়ান্ট কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে কোন টেন্স হবে,
পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। হি লাইক টু সি, আর ইউটাকে এখানে মুচি, হিম, এটা যদি অবজেক্ট ফর্মে রয়েছে এখানে, এই কারণে হয়ে গেল এখানে টু সি হিম অ্যাবাভ ওয়ান্ট। লাস্ট সেন্টেন্স, কি বলছে একটু খেয়াল করো এখানে, হ্যাভ দিস মানি অ্যান্ড কিপ ইট, এই কথাটা কে বলছে? এই কথাটা বলছে ধনী ব্যক্তি। তাহলে হি মানে রিচ ম্যান, হি টোল্ড দ্য কবলার, সে মুজিকে বলল। আর এখানে খেয়াল করো হ্যাভ দিস মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে টু বলবে মেন ভার্ব আগে, টু হ্যাভ দিস থাকলে দ্যাট, দ্যাট মানি অ্যান্ড কিপ ইট। এতক্ষণ পর্যন্ত আমরা কুমিল্লা বোর্ড 2017 এবং দিনাজপুর বোর্ড 2016 সালে যে প্যাসেজ ন্যারেশন এসেছিল সেটি নিয়ে আমরা বিস্তারিত কথা বললাম। আশা করছি তোমরা অনেকটা উপকৃত হয়েছ। এরপরও ইফ ইউ ফেস এনি কাইন্ড অফ প্রবলেম, এনি লাইন, প্লিজ comment in the comment section. Inshallah, I'll try my best to give your comment reply. Thank you very much for watching this passage narration. আজকে আমাদের এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।